শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজতে হচ্ছে ওই 10টা 40-এর মতো। তো রান্নাবাড়ি করতে হবে, আর স্নান হয়ে গিয়েছে আমার, সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এইদিকে আকাশে প্রচুর মেঘ, তার মধ্যে হালকা একটু আলো দেখা যাচ্ছে, মানে রোদ দেখা যাচ্ছে। তো মাঝে মাঝে এতটাই কালো করে মেঘ আসছে, মনে হচ্ছে একবারে হুড়মুড়িয়ে নেমে পড়বে, কিন্তু এখনও পর্যন্ত নামেনি। আর প্রচুর জামা কাপড় ভেজা, তো সেগুলোকেই মেলে দেওয়া হয়েছে। মানে আমার ভেজা নেই, আমার জামা কাপড় ভেজা নেই, আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছিল। আর কিছু 2-3টে জামা কাপড় ছিল, সেগুলোকেই মেলে দিয়েছি ওই তাপেই, মানে রৌদ্রের তাপেই, হালকা রৌদ্রের তাপ পড়লেই শুকিয়ে যাবে। আর বৌদিদের যা জামা কাপড়, বাপরে বাপ, প্রচুর জামা কাপড় এই ঘরে, ওই সামনে প্রচুর জামা কাপড় হয়েছে। আর সকাল সকাল তোমাদের দাদাভাইকে একটু বলেছিলাম যে মাছ নিয়ে আনতে, তো মাছ এনে রেখে গিয়েছে হচ্ছে লালবাগের ডিউটিতে। আর দুপুরবেলা ডিউটি রয়েছে আজকে, যে সোমবার, তবুও ছুটি নেই, কারণ হচ্ছে ছুটিতে বলে ওর একজন রয়েছে, বাপ্পাদা, তো ছুটিতে রয়েছে, তার জন্য মানে ছুটি হবে না। তো যাই হোক, আমি রান্নাবান্না বসাবো, যেহেতু দুপুরবেলা ডিউটি, একটু সময় লাগবে, মানে তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু একটু তাড়াতাড়ি বলতে 1:30টার দিকে বেরালে 2টোয় পৌঁছে যাবে। আর 2টো থেকে যেহেতু ডিউটি রাত 10টা পর্যন্ত, তো 10টায় ছুটি হয়, আস্তে আস্তে ওই 20 মিনিট মতো লাগে। আর 1:30টায় বেরালে 2টোর মধ্যে পৌঁছে যায়। তো সেটাই। আর চলো কি রান্না করব দেখি। বাঁধাকপি রয়েছে এক টুকরো, তো বাঁধাকপিটা ভাবছি করব, তার সাথে মাছ এনেছে, মাছটা করবো। আর দেখা যাক কি করছি। বেগুন রয়েছে একটা, বাবা তো আবার বেগুন খেতে চায় না, যেহেতু গা চুলকায়। তো বাবার একটু গা হাত পা চুলকাচ্ছে দেখেছি, ওর জন্যই মনে হয় বেগুন খাচ্ছে না। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর রাখি পূর্ণিমার পরের দিন হয়তো ভিডিওটা পাবে। আর গত দিনের ভিডিওতে রাখি পূর্ণিমার কথা বলা হয়নি। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে মুরগি ক্যাক 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 করে খালি, বুঝেছ? আর মুরগির ওজনগুলো আস্তে আস্তে কমিয়েই যাচ্ছে, বলছে মুরগি নাকি বিক্রি করে দেবে। লোক এসেছিল আজকে। আর জামা কাপড় দেখো মেলা, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে মাছ, মাছে হলুদ আর লবণ মেখে রেখেছি। গ্যাসটা উঠাইনি এখনো, বাইরে হাওয়া দিচ্ছে, দেখা গেল গ্যাসে হাওয়া বন্ধ হয়ে গেল। তাই ভাবছি একটু নিচে বসেই রান্না করি, বুঝেছো? বাসনপত্র মেজে বসে নিয়েছি, হাঁড়িটাও মাজা আছে, এখন চালটা ধুয়ে দেব। হচ্ছে কিন্তু বেশ ভালো। দেখো এই পাশটা কি সুন্দর আকাশ, এক্ষুনি কালো মেঘ ছিল, আবার দেখো মেঘটা উড়ে গেল, রোদ বেরিয়েছে হালকা। উপরে রান্না করবো না, নিচটাই করবো, উপরেই তুলে নিই। আওয়াজ দিচ্ছে যে গ্যাস ট্যাস বন্ধ না হয়ে যায়, টেনশনে পড়ে গেছি, কী করবো বুঝছো? গুছিয়ে নিয়ে এক এক করে, তারপরে দেখছি কি করা যায়। তো এদিকে উপরেই বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল ছিল, গতদিনের রাত্রেবেলা তেল ছিল, আর কিছুটা তেল দিলাম। এখন মাছটা ভেজে নেবো। ওই যে, তো চলো, ধোয়া উড়ে গেছে, গরম হয়ে গেছে। তো এদিকে মাছ ভাজাটা হতে থাকুক, ততক্ষণে আমি কোথায় রাখলাম, এই যে বেগুনটা কাটি, বেগুনটা ভাজা করব, কারণ মাছের তেল আমার বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। তো এই যে বেগুন কেটে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মাছটা উল্টিয়ে দিলাম, পাওয়াটা একটু কমিয়ে দিয়েছি। টমেটো আছে, ভেন্ডি আছে, আর বাঁধাকপি আছে। দেখি আলু আর ভেন্ডি ভাজা করব, নাহলে ভেন্ডিটা শুধু ভাজা করব, আর বাঁধাকপি ঘন্ট করব, এটাই করব দেখি, ভাবছি তাই। তো এদিকে মাছ ভাজা হলো, আর এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, তার সাথে ভাতও ফুটে গেছে দেখো। আর এখানে যে সবজি নিয়ে বসে গেছি, এখন কাটবো।
তো এইদিকে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এই একটু আগে রান্না হলো। তো এখন প্রায় 1:30 বাজতেই গেল, বাজেনি এখনও, বেজে গেছে। তো এখন তাড়াহুড়ো করে খেতে বসেছে। রান্না করেছে যে ভেন্ডি ভাজা, সাথে স্যালাড কেটে নিলাম, আর বেগুন ভাজা, আর বাঁধাকপির ঘন্ট খাওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে মাছের ঝোল, দেখো কালার অসাধারণ এসছে, একবার লাল লাল সেই, ঠিক আছে। আর মুরগিগুলো এত ডাকছে থেকে থেকে, মানে বলার মতো না। আগে তো জানতাম ডিম দিলে পরে ডাকে, কিন্তু এখন দেখছি সব কটা ডাকছে। খাঁচার মধ্যে কিছু আছে নাকি কে জানে। তো ওকে আগে তরকারি দেবো, দিয়ে তারপর হচ্ছে আমি খেতে বসবো। পাশে একটু তরকারি নিয়ে নেবো, তাহলে আর তরকারিটা ধরতে হবে না। তো এটাই হয়েছে রান্না বান্না। তো বাঁধাকপিটা কেমন হয়েছে? হ্যালো, পয়সা দেখি না কি, অফ সিজনেই তুমি বলছো যে ভালো লাগে। অবশ্যই তাই। কালকেরটা বেশি ভালো ছিল না আজকেরটা? সিজনে কি হয় বলো তো, সিজনে হচ্ছে তোমার জল জল ভাব হয়ে যায়। না, কালকেরটা বেশি ভালো হয়েছিল না আজকেরটা? আমার বেশ ভালো লাগে বাঁধাকপিটা, বুঝছে। আর দেবো ভিন্ডি ভাজা? হ্যাঁ, ভিন্ডি ভাজা নিলে না আমি খাবো না ভেন্ডি বেগুন। কেন, কি করে গেছে? তো এইখানে আমি একটু তরকারি নিয়ে নিই, দিয়ে তারপর খেতে বসবো। মাংস হলে শুধু মাছ মাংস দিয়ে খাওয়া হয়ে যায়, কিচ্ছু লাগে না। তাই এই দেখো ভেন্ডি তুলে দিচ্ছে, একবার রাজ্যের ভেন্ডি আমার থালাতেই। ভালো করে দেখে বলো কি বলছো ওটা। কি রাজ্যের ভেন্ডি? আমার ভালো করে দেখে বলো ওটা কি। ও রাজ্যের বেগুন বেগুন বেগুন, আর ওই যে ভেন্ডি, ওর হাতে ভেন্ডিটা দেখে বারবার ভেন্ডির কথাই বলছি। ভেন্ডিটা আমি খাবো না, ওই অ্যাভয়েড করতে চলেছি আমি ভেন্ডিটা। এই লালপালা জিনিসে আমার মনে হয় থাইরয়েডটা বেশি বাড়ে। তো যাই হোক, একটুখানি ভেন্ডি তুলে দিল আমাকে, এবার খেয়ে নিই। এই যে মাছ পাল্টিয়ে নিলাম, আমি এই মাছটা নিলাম, ওকে ওইটা দিলাম, মনে হয় ওকে একটু লস করে দিয়েছি। বাবা থাকলেও তোমার ব্যাগ বয়ে দিবে নাকি? দিতে হবে না। তো খাওয়া দাওয়া হলো, এখন বেরোচ্ছে। ব্যাগ তো নিয়েই যেতে হবে, কারণ ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে মূল্যবান জিনিস, সেটা হচ্ছে কি গো, রেনকোট। তো এখন হচ্ছে উনি যাচ্ছেন কাজের দিকে, আর জামা কাপড়ের অভাব নেই এখানে। আজকের খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করলাম, তার সাথে ওষুধটা খেয়ে নিলাম। আর এই দেখো আমার ছোটো ছোটো চুল বেরিয়েছে এখানটাতে, দেখো। কারণ এইখানে আমার একটু সমস্যা হয়েছিল, যার জন্য চুলগুলো সব হয়ে গেছিলো। তারপরে আবার নতুন করে চুল গজিয়েছে। আর এখন আর কোনো কাজ নাই। বাবার আস্তে আস্তে সেই 3টা, সোমবার তো 3টে বাজবে। তো এখন গাড়ি নিয়ে রওনা দিল। আমি এখন ফ্যানের হাওয়ায় বসবো, কারণ আমি রান্না সেই তখন থেকে না ফ্যানের হাওয়ায় একটু খেতে পারিনি। ফ্যানের হাওয়া খাওয়া যায় না, মানে গায়ে লাগাতে পারিনি। তো এখন ফ্যানের নিচে বসবো, যে তারপর বাবা আসবে, তখন বাবাকে আবার খেতে টেতে দেবো। এইদিকে বন্ধুরা রাত হয়ে গিয়েছে, আর অনেকটাই প্রায় রাত হলো। তো এখন হচ্ছে রুটি করে নেব, তার জন্য একটু অল্প করে আটা মাখলাম, যেহেতু বাবা খাবে একা আর আমরা ভাত খাবো, আমাদের জন্য ভাত রয়েছে। এখানে রুটি করে বাবাকে খেতে দিয়েছি, অনেকটাই রাত হচ্ছে। আর একটু সুজি করেছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম আসার পথে যেন একটা সুজির প্যাকেট নিয়ে আসে, তাহলে একটু শক্ত করে সুজি করব, সেরকমই বলেছিলাম যে রুটির সঙ্গে খাওয়া হবে আর এমনিও খাওয়া হবে। তো ওইদিকে তোমাদের দাদাভাই গল্প করছে, আর এইখানে খাবার দাবার রয়েছে, এগুলো সাজিয়ে রেখেছে। আমাদের এখনও খাওয়া হয়নি, মানে বাবাকে দিয়ে নিয়েছি আগে, দিয়ে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো সেটাও লেট হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে পাশের বাড়ির সবাই এসেছিলো, একসঙ্গে গল্পগুজব করছিলাম অনেক রাত পর্যন্ত। আর এই যে যা যা খাবার ছিল সেইগুলোকেই তোমাদেরকে দেখালাম। আর এই খাবার দেখাতে দেখাতেই হচ্ছে তারা এসেছিল, দিয়ে বসে একটু গল্প করে নিয়েছিলাম, বেশ মজাই হয়েছিল। তো এই যে বন্ধুরা ভাত খেতে বসেছি, মানে এটা তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা আমি মাখছি। আর এইখানে তোমাদের দাদাভাই হচ্ছে একটু মোবাইল দেখছে, খবর দেখছে। আর এখন বাজছে কটা গো? 10টা 48। অনেকটা রাত হলো, এতক্ষণ বসে বসে হচ্ছে সোনালি এসেছিলো, সোনালির বৌদি এসেছিলো, আমার মেজো বৌদি এসেছিলো, সবাই মিলে একসাথে গল্প করছিলাম। তো ওরা গেল, দিয়ে তারপর হচ্ছে আমরা খেতে বসলাম। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা আমি মেখে দিই। আর এই যে এখানে সুজি আর নিচে রুটি রয়েছে, এখন দেখা যাক আমি কি খাবো। হাঁড়িতে অল্প কটা ভাত রয়েছে, এখানে একটু বাঁধাকপি আছে, এখানে একটুখানি হচ্ছে ভেন্ডি আছে ভাজা। তো এটাই হচ্ছে আমাদের রাত্রেকার খাবার।
তো চলো আমরা দুজনা খাবারটা সেরে নিই, আর বাবা গিয়েছে ওই ঘরে ঘুমোতে। তো এইদিকে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর খাওয়া দাওয়া কেমন করলা? ভালো করলা, যেমনই হোক ভালোই হলো। তো অনেকটাই রাত করে আজকে খাওয়া দাওয়া হলো। আর ঝুলনের মেলা আজকে শেষ, তো আমাকে নিয়ে গেল না, ঠিক আছে, ডিউটি ছিল যেহেতু। তো কী করেই বা আমাকে নিয়ে যাবে মেলায়, সেটা ওটা একটা ভাবার বিষয়। এখন আবার ইদানিং হচ্ছে কি কোথাও যেতে ইচ্ছা করে না, মেলায় টেলায়, বিশেষ করে মেলায় ঘুরতে মুড়তে যেতে ইচ্ছা করে না আমার। তো ওর জন্য আর মেলার অত নেই, তাক নেই যাওয়ার। না হলে ঝুলনের মেলা হচ্ছে আর আমি যাব না, সেটা তো হয় না। ঝুলন কবে শুরু হয়েছে কবে শেষ হয়ে গেল তাও টের পাওয়া গেল না, ঠিক আছে। তো মেলায় হচ্ছে ইনি গিয়েছিলেন, তাই তো গতদিনের ভিডিওতে দেখিয়েছি। ইনি গিয়েছিলেন মেলায়, যাক উনি দেখে এসেছেন, এই অনেক। ওনার চোখ দিয়ে আমি দেখে নিয়েছি। বাপরে, আমার আবার রোমান্টিক হচ্ছে নাকি। মেলাটা হলো না। আর আজকে হচ্ছে রাখি হয়েছিল। রাখি কে পরিয়েছে গো তোমাকে? ভাইজিরা রাখি রাস্তা থেকে, মেন রাস্তায় ওরা দাঁড়িয়েছিল, রাখি পরাচ্ছিল না সবাইকে। তো মৌ, তারপর হচ্ছে সুস, আরও অনেকেই ছিল। তোর কাকাকে রাখি পরিয়েছে। আর এই রাখি জিনিসটা তো শুধুমাত্র ভাই বোনের মধ্যে আটকে নেই, এটা হচ্ছে সবাইকে, মা বাবা ভাই বোন, তারপর হচ্ছে দাদা কাকা জ্যাঠা, মানে ঠাকুমা দাদু, সবাইকেই রাখি পরানো যায়, বন্ধু বান্ধব টিচার সবাইকেই, ঠিক আছে। এটা ভাই বোনের মধ্যে আটকে নেই, এটা সবাইকেই পড়ানো যায় এই রাখিটা। তো যাই হোক, এখন ভিডিওটা শেষ করব, কারণ অনেকটাই রাত হলো। আজকে আমাদের খেতে খেতে অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর এরকম রাত হয়েই থাকে, অনেক সময় আছে 1টা 1:30তেও ভাত খাই আমরা। চলো আজকের ভিডিওটা শেষ করছি। এনাকে দেখিয়ে এখন আর আমাকে দেখাচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনি মোবাইল দেখতে পাচ্ছেন না, তাই আমাকে বলছে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করো, তারপরে আমি মোবাইল দেখব। তো চলো আজকের মতো, দেখো হাই তোলে তাহলে বোঝো, আজকের মতো টাটা বলো, গুড নাইট। বাবা চোখ মুখ অন্ধকার হয়ে গেল তোমার।